Allah, 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 মাইক লাড়ালাড়ি করবে না। اللهم اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاشه جانب عاشق بیچاره نرسد بزای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলে আজকে শেষ দিন। কারোর জন্য জীবনের শেষ বৈঠক এটাই হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। কয়েক বছর পর্যন্ত মাহফিল চলছে, আল্লাহ কবুল করছেন, এবারও চলছে। আল্লাহ কবুল করলে সামনেও চলতে থাকবে। কিন্তু তালাশ করলে দেখবেন যারা গত বছর ছিল অনেকেই আজকে আমাদের মাঝে নাই, কোনোদিন আসবেও না। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠকে, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগির ভিতরে একবার রওনা করে চলে গেলে আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আজকে মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকলেও একটা নেকি আমল নামায় জমা হওয়ার সুযোগ নাই। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে এর ফল তুমি ভোগ করতে পারবে। যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। একটা নেকি কিয়ামতের ময়দানে সংগ্রহ করার কোনো সুযোগ থাকবে? পারবে? কলে তা কেমন? কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আগেই জানায় রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা যদি পরিচয় না দিয়ে সন্তান থেকে ভাগে,
এখন আপনাদের কাছে প্রশ্ন করলে উত্তর কি আসবে? মায়ের চেয়ে আপন দ্বিতীয় কাউকে বলা যায়? বলেন বলেন বলেন। তাহলে মাই যদি পরিচয় না দিয়ে ভাগে, তাহলে দ্বিতীয় এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন বন্ধু বান্ধব আছে, এমন কে আছে যে আপনাকে আমাকে ওই কঠিন মুহূর্তে নেকি দিবে? আশা করা যায়? ধরে বলেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই যে মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব, আখিরাত এবং দুনিয়া সম্পর্কে যে হালকা কিছু আলোচনার মাধ্যমে মূলত আমি যেটা বোঝাতে চাই যে এই কথাগুলো গুরুত্ব দিবে কারা, বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলে মুখিলা বলে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু আমাদের এই কথার কোনো গুরুত্ব দিবেও না, আর এ ব্যাপারে চিন্তা কইরা সেই অনুযায়ী জীবনকে গঠন করবেও না। এরা হইল যেমন খুশি তেমন সাজো। কথা বুঝেন না? অর্থাৎ দুনিয়া কা মজা লেলেও দুনিয়া তুমহারা হ্যায়। অর্থাৎ দুনিয়াটা আনন্দ ফুর্তির জায়গা, এখানে যেরকম ইচ্ছা সেরকম চলো, যেরকম ইচ্ছে সেরকম মজা আনন্দ উপভোগ করে নেও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন বস্তুবাদীদের কথা হলো, যা দেখি না দু নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে। অর্থাৎ ওরা বলতে চায়, যা দেখি না বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ বলে। ওকে যদি পাল্টা প্রশ্ন করেন, এই বোকাটা, তুই বলে দেখো না বিশ্বাস করো না, তাহলে তোমাকে প্রশ্ন করি, তুমি কি জ্যান্ত না মরা? বলবে জ্যান্ত। জ্যান্ত মানে তোমার ভিতরে রূহ আছে না নাই? বলে আছে তো। বলে তো বলো তো তোমার রূহটা কেমন? লাল না কালো, না ধলা, না লম্বা, না সেপটা, না গোল? বলো তো। কি বলবে? দেখি যাই। কি বলবে? তাইলে তোমার ভিতর রূহ আছে স্বীকার করলা, দেখো নাই, এটা বিশ্বাস করলা কেন? তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক গোপনে কবরের ভিতরে রাইখা কবর কেন আযাব দিতে পারবে না? কথা বলেন না কেন? জোরকান পারে? পারবে পারবে। এরপরে অনেকে বলতে চায়, হুজুর কথা বলছে সবই ঠিক আছে, আল্লাহ যদি একজন থাকি, হুজুর তাহলে আল্লাহকে বানাইলো কেটা? নাউজুবিল্লাহ বলে। আমি যদি উত্তর দেই আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবারও প্রশ্ন করবে, বলে হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? মুখ খুলে কথা বলে। শেষ নাই। তাহলে ব্যাপার কি? একেবারে স্বাভাবিকভাবে এই ব্যাপারটাকে সহজ কইরা উত্তর নেবেন। কলে এটা কোনো তো স্বাভাবিক। কলে তা কি? মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। মানুষের এই চিন্তা শক্তি ব্রেন দান করছে কি? আল্লাহ। আচ্ছা, মানুষের চিন্তা শক্তি ব্রেনের মধ্যে সব কি আমরা বুঝি না সীমাবদ্ধতা আছে? কথা বলেন না কেন? সীমাবদ্ধতা একটাই তো একটু আগে শুনলেন যে রূহ সম্পর্কে এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারে না, স্বীকার করতেছে। এটা বুঝে আসছে? এখন পর্যন্ত সমুদ্র সম্পর্কে দুনিয়া সৃষ্টির পরে আবিষ্কার করার পরে সবে মাত্র 5 ভাগের মতো আবিষ্কার করছে, 95 ভাগ এখন পর্যন্ত বুঝেই আসে না। এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। কির মাধ্যমে ঝুলাইয়া রাখছে, খুঁটি কোথায়, খাম্বা কোথায়, রশি কোথায়, বেরেনে ধরে, কিন্তু সূর্য দেখেন না? না দেখেন না? তাহলে এটা বেরেনে ধরে? তাহলে ধরে না কা? সীমাবদ্ধতা আছে। বলেন বলেন কি আছে? আরে এখন পর্যন্ত সমস্ত ডাক্তাররা একমত, মানুষ মরে যাওয়া কোনো আশ্চর্য না,
বাইসে থাকা হইলে আশ্চর্য। মানুষ যে কিভাবে বাইসে থাকে এইটাই এখন পর্যন্ত ডাক্তার আবিষ্কারই করতে পারে না। কলটা চলে কিভাবে, ওই আলোচনা নামলো, ওদিকে আমি বেশি যাব না, সংক্ষেপ বলছি। হাড়ের উপরে বোটা উঠতেছে নামতেছে, উঠতেছে। আজ পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই কোন শক্তিতে এই বোটা হাটের উপরে ওঠে এবং নামে। আজ পর্যন্ত আবিষ্কারই করতে আকল কি সীমাবদ্ধ, বলেন না কেন? রক্তের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা, প্রত্যেকটা চলার রাস্তা ভিন্ন, প্রতি 5 মাইল বেগে ঘন্টায় চলে। একটা রক্তকণিকা যদি তার রাস্তা ফেল কইরা অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন এই যে লক্ষ লক্ষ রক্তকণিকা শৈলের ভিতরে চলছে, এ চালাই না একজন ড্রাইভার নাই, তখনই তো আপনার উত্তর আসবে ড্রাইভার। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি, এই মেধা, ব্রেন আল্লাহ মানুষের ভিতরে দান করে না। এরপরে যদি এই পথে কেউ হাঁটে, কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে? ধ্বংস অনিবার্য। কথা বলতে পারেন, হুজুর তো আল্লাহর পরিচয় পাবো কিভাবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো। যেমন আপনার আমার আকল জ্ঞান আল্লাহ দান করছে না? আর যাদের ভিতরে আকল জ্ঞান আছে তাদের কাছেই তো সাজা যাজার প্রশ্ন আছে। আর যার আকল ঠিক নেই, পাগল, তার কোনো পুরস্কার, তার কোনো সাজা যাজা কিছুই নেই। কেন নাই? ওর চক্ষু আছে না, হাত পা আছে না, কিন্তু ওই জ্ঞান আকল না থাকার কারণে ওর উপরে কোনো বাদ বিচারও নাই। কথা ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন রাস্তার ভিতরে গোবর ভরে রয়েছে। গোবর চেনেন? হ্যাঁ, আপনার চোখে ধারে কাছে কোনো গরু দেখা যায় না, কোনো গরু, কিন্তু আপনার জ্ঞান আকল কি বলে? এখান থেকে একটা গরু গেছে। আপনি গরু দেখছেন? তা না দেখে এটা মন্তব্য করলেন কিভাবে? কলে গোবর দেখে আপনার আকল বলতেছে এখান থেকে একটা গরু। তা ঠিক আমার মালিকের মাখলুকাত নিয়ে যখন নাকি বান্দাবান্দি মোরাকাবা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এর খালেকের পরিচয় আসে। এই জন্যই দেখবেন এই মোরাকাবার জগতে যারা চলে, তারা যখন একটা ফুলের দিকে তাকায়, একটা ফুলের ঘেরান নেয়, তখন তারা কি বলে? হে আমার দয়ার মালিক, हर रंग में तू है, वो में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের ঘ্রাণ নেই, আমি যখন ফুলটাকে দেখি, আমি ফুলের ঘ্রাণ পাই না, আমি ফুল দেখি না, আমি পাই তোমার ঘ্রাণ, আমি দেখি তোমাকে। হাজার রকমের ফুলের মধ্যে হাজার রকমের ঘ্রাণ, কোথায় লুকাইয়া রাখলো, কে রাখলো, কোথায় রইলো, ঘ্রাণ দেখা যায়? কথা বলে না কেন? দেখা যায়। তাহলে এই রাখই না, বানাই না, একজন কারিগর নাই? জোরে বলেন সে কে? জোরে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা এই মোরাকাবা করে তখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাবার পরেই তখন তাদের থেকে ভিতর থেকে উত্তর আসে, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, हर वाराक़े दफ्तरी
মারিফাত কিরদেগার। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। এই কথা ঠিক না বেঠিক? এই একটু ইংরেজি বাংলা শিখা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুন্নাত তরিকা চলুন না নাই। এই যেরকম ইচ্ছা বিজাতিদের কালচার, বিজাতিদের সংস্কৃতি এখন পশুর চেয়েও খারাপ হয়েছে, খবর তো নাই। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, শোনেন, অনেক সময় বলি, আজকেও শুনাই রাখি, শ্বাস চেনে? শ্বাস পিঠা বানায়, আপনাদের এলাকায় কি বলে? শ্বাস। সাজের ভিতরে ডিজাইন থাকে না? আচ্ছা বলেন তো, এক ধরনের ডিজাইনের সাজ দিয়া যত শত পিঠা তৈরি করেন, কয় ধরনের ডিজাইনের পিঠা বের হয়? এক ধরনের। আচ্ছা, আপনার আমার মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান বের করছে। কয় সন্তান? এই শ্বাস কয়টা? হ্যাঁ, একটা শ্বাস। তো এক শ্বাস থেকে যে 10টা সন্তান আল্লাহ বের করলো, মালিকের চেনো না, পরিচয় পাও না? আচ্ছা বলো তো, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের চেহারা পূর্ণ মিল আছে? নাই। এক বোনের সঙ্গে আর এক বোনের পূর্ণ চেহারার মিল আছে? তো শ্বাস তো একটা। এই ডিজাইনের কে? একটু আসতে বলে। হ্যাঁ, কির পরিচয় পাইছো? কার পাগল হইছো? মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখ দর আসরারে মাস্ত। দুনিয়ার সব কিন্তু পাগলের দল। পাগল ছাড়া কেউ আছে নাকি? থাকলে আমার কাছে উত্তর দিয়ে। এক শ্রেণীর পাগল, ও সুন্দর সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল আছে। এক শ্রেণীর মেম্বার হওয়ার জন্য পাগল, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল। এক শ্রেণীর সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। এক শ্রেণীর সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। এক শ্রেণীর অমুক টমুক সমুখ হওয়ার জন্য পাগল। পাগল ছাড়া দেখা যায়? সবই তো পাগল। আর এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দী দুনিয়ার মধ্যে, এরাও কিন্তু পাগল। এরা হইল আমার মাওলার পাগল। কিন্তু দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হইছে, এই পাগলামি কয়দিন চলে? যে কয়দিন চক্ষু খোলা। চক্ষু যখন চিরতরে বন্ধ, পাগলামি চলে না? আসতে বলে আর চলে না, শেষ। আর যারা মালিকের পাগল হবা, দুনিয়াতেও বাদশাহ, আল্লাহর ফজল করবে আখেরাতেও বাদশাহ। ঠিক না বে? ঠিক। এখন এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বুঝবে কারা? বলেন যারা মানুষ। আবার বলেন, আর যারা পশু মার্কা, এখন অনেকে বলতে পারে হুজুর, তাহলে মানুষ আর পশু মার্কার ভিতরে পার্থক্য কি? পার্থক্য বুঝবেন। এক কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে, গর্বা সুরাত আদমে সাবুদে, আহমদ বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে পার্থক্য আছে কি? কি কোনো পার্থক্য আছে? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা? বলেন দুইটা। এই আবু জাহেলের চক্ষু কয়টা? আল্লাহর হাবিবের হাত মোবারক, আবু জাহেলের পাও ভিন্ন না এক?
তাইলে আল্লাহ হাবিবের নাম শুনলে দরুদ শরীফ পড়ে ওয়াজি, আর আবু জাহিলের নাম শুনলে আমরা কি বলি? আল্লাহর গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ো। সংক্ষেপে একটা উদাহরণ দিলে বুঝবেন। কাফেরদের বিরুদ্ধে মিটিং হইতেছে, আল্লাহর হাবিবের মাথা কে কাইটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। তাকে 100 লাল পুরস্কার দেওয়া হবে, কেউ সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াইয়ে গেছিল না? দাঁড়াইয়া বলছিল আমি পারবো। আচ্ছা বলেন তো, এর সে খারাপ জঘন্য দ্বিতীয় হইতে পারে? যে আল্লাহর হাবিবকে কতল করতে যায়, এর সে জঘন্য খারাপ হইতে পারে? কিন্তু এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের ব্যবধানে যখন আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই তরবারি নিয়ে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল, এখন আগের ওমর এখন ওমর পার্থক্য হয়েছে? আসতে বলে কি পার্থক্য? আগে ছিল চক্ষু 2টা, এখন 4টে হয়েছে। হ্যাঁ, তাহলে হাত ছিল 2টা, এখন 4টে। না আগের হাত ঠিক আছে, পা ঠিক আছে, চক্ষু, চেহারা, তাহলে পরিবর্তনটা হইল কি? বলে এক জায়গায় পরিবর্তন হয়েছে, ওই জায়গাটার নাম হলো কলব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ বলা হয় যাদের কলব ভালো, আর যাদের কলব খারাপ সে হইল পশুর চেয়েও খারাপ। আমি বলছি না আল্লাহ বলছেন? এই প্রথম সেই আয়াতে আমি শুনেছি, আল্লাহ বলছেন সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। আবার আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, এরপর আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষ এই তার চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। তাইলে এইটা কিন্তু বংশের দিক থেকে না, টাকা পয়সা সম্মানের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, সভাপতি সেক্রেটারির দিক থেকে না, পীর মুফতি মুহাদ্দিসের দিক থেকে না। এই পরিবর্তনটা সম্মানের বারে কমে কলবের উপরে ভিত্তি কইরা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আজকে সমস্ত বাড়ি ঘরের কাজ কর্ম ফেলাইয়া অনেকে টাকা পয়সা খরচ করিয়া এই মাহফিলে আসছি না? কথা বলেন না কেন? উদ্দেশ্য কি? বেহেশতে যাইবে, জাহান্নাম থেকে বাঁচবে। কথা ঠিক। এখন বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছে। কি লাগাইছে? আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে কলবে সালিম, ভালো কলব, পরিষ্কার কলব, পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক সূরার ভিতরে প্রায় 11টা কসম করার বলে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যারা ওই আত্মাকে কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাই আমার জান্নাতে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যাওয়ার জন্য ভালো কলব লাগবে, আর ভালো কলব ছাড়া বেহেশতের ভিতরে ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কথা ঠিক না বে? ঠিক। এখন বলতে পারেন হুজুর আত্মশুদ্ধিটা কি? বাজান, যার আত্মশুদ্ধি কলব ভালো হবে
সে হুঁশ থাকতে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। কথা বলে না? এই আল্লাহ হাবিবের উম্মতেরা মিথ্যা কথা বলতে পারে? কলে হুজুর তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি কি ছিল? আল আমিন। বলেন অর্থ কি? সত্যবাদী। আল আমিন শব্দ অর্থ কি? আবু বকরের সামনে লকব কি লাগাইছে? সিদ্দিক। কথা কয় না? অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছিল কুনু মাস সাদিকিন, তোমরা সম্পর্ক রাখো, দলভুক্ত হও, সংস্পর্শে যাও। কাদের? সত্যবাদীদের। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের উপাধি সত্যবাদী, আবু বকরের উপাধি সত্যবাদী। আল্লাহ বলেন সত্যবাদীদের দলভুক্ত হও, তাদের সংস্পর্শে যাও। বর্তমানে কিন্তু ইসলামের নামে দল বাইরেছে, পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। আপনার এলাকায় প্রমাণ পাইছেন কিনা জানি না, পাইছেন? আচ্ছা আচ্ছা, বলেন তো যে আল্লাহর হাবিবের উপাধি হলো সত্যবাদী, সিদ্দিকের উপাধি সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সাথে থাকতে। তাহলে যারা ইসলামের নাম দিয়া মিথ্যা বলে, তাহলে বুঝতে হবে এরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। সিদ্দিকী এবং সিদ্দিক আবু বকরের বংশধর না, তাদের উত্তরসূরি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদীদের সংস্পর্শে যাও। যারা নাকি এই মিথ্যাবাদীদের সংস্পর্শে গেছিলেন, তাদের সমর্থন জানাইছেন, তাদেরকে সাক্ষী দিয়েছেন ভোট দিয়া, আপনি আল্লাহর হুকুম মানেন নাই। কথা ঠিক কিনা? হাসতামশা মনে করছে? একবার যদি কারো মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়, ওলামায়ে কেরাম আছেন, বলেন তার কোনোদিন সাক্ষী গ্রহণযোগ্য হয়? বলেন, মুখ খুললে বলেন, ওর সাক্ষী তো গ্রহণযোগ্য হয় না। আচ্ছা বলেন তো, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, ওর থেকে হাদিস বয়ান করা যায়? হ্যাঁ, তাহলে ওর থেকে হাদিসও ওর সনদে বয়ান করা যায়? হাদিস সহি না? বলেন, দেখেন রাবীদের ভিতরে যে গুণগুলো থাকবে তার ভিতরে একটা হলো আদালত। কথা বলে না? তাইলে ওটার সাক্ষী গ্রহণযোগ্য না, ওটার হাদিস বর্ণনা জায়েজ নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সঙ্গে ওদের মিল নাই, কিন্তু ওই যে ইরান আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ হয়েছে না, এখনো টুকটাক চলে না? আচ্ছা, এর ভিতরে যত সংবাদ প্রকাশ পাইছে, মিথ্যা বলছে কারা? বোঝা লাগবে খ্রিস্টানরা, ইহুদিরা মিথ্যায় ভরপুর। তাইলে মিথ্যুকদের সাথে মিথ্যুকদের সম্পর্ক, মিথ্যুকদের সাথে মিথ্যুকদের দলভুক্ত, আর সত্যবাদীদের সঙ্গে সত্যবাদীদের সম্পর্ক। গেছিলাম কিছুদিন আগে বরগুনা জেলা পাথরঘাটা থানা। একজনে আমাকে এসে বলতেছে, হুজুর আজকে বয়ানের ভিতরে একটু এই কথাটা বললে দিয়ে। কি কথা? বলে হুজুর এখন এমন মিথ্যা কথা ছড়ায়, সর্বনয় এলারা বলে বিএনপি থেকে 10 কোটি টাকা খাইয়া সমঝোতা থেকে সরিয়ে আসে। এইবার আলো বলে ছড়াইছে, বলে 400 কোটি টাকার মতো সর্বনয় এলারা বিএনপি থেকে নিয়ে এইবার সমঝোতা থেকে সরিয়ে আসছে বলছে। শুনছেন আপনারা? আচ্ছা আচ্ছা, এখন আমি বলি, আমি কইলে বেটা কত বলবো আর কত উত্তর দেব? এখন একটা উত্তর দিলাম, আর একটা বানাইবে মিথ্যা। কেন যাগো পা হইতে মাথা মতো মিথ্যা বানাইতে সময় লাগে, তা কত উত্তর আর দেব? সেখানে বলতেছিলাম যে শোনেন, এই আল্লাহর হাবিবের উপাধি ছিল কি? সত্যবাদী। এই আবু বকরের উপাধি কি? সত্যবাদী। আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গে স্পর্শে থাকতে। কথা ঠিক না বে ঠিক? তাইলে মিথ্যাবাদী কখনোই ইসলামের সাথে সম্পর্ক তার হতে পারে না। কথা ঠিক? তা ওরা যে জাজ্জলিমান মিথ্যা বলে, একটা উদাহরণ দিছিলাম।
বর্তমানে একদল আছে না বেদাতি, মারেফতের দাবিদার, নামাজ নাই, আছে রোজা নাই, এই বেপরদা চলে, মহিলাদের সঙ্গে তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, তাদের সঙ্গে একাত্রিত হইয়া চলে, আছে সুন্নাতের ধার ধরে না, আছে। আচ্ছা, এরা বলে কি জানেন, ওরা হইল মারেফতে কামেল, ওদের হইল কালাম জানা আছে 60,000। কয় হাজার? আর আমরা যারা শরিয়াতি আলেম, আমাদের নাকি জানা আছে কালাম 30,000। তা কালামের সংখ্যা বলে প্রায় 90,000। কালাম বোঝেন তো? আল্লাহর কথা। কার কথা? আচ্ছা, আল্লাহর যে কালাম 90,000, এটা পাইলে কোথায়? কলই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সবে মেরাজে গেছিল না, তখন আল্লাহ তার রসুলের সঙ্গে কথোপকথন হয়েছে 90,000। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, উত্তর দেন। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যখন কথা বলছে তখন ওখানে ছিল কেটা কেটা? দুইজন ছাড়া কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারছে? যাইতে পারছে? তাহলে ছিল কয়জন? 200। তাহলে কথা বললো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই যে বেদাতি নামাজ নাই, রোজা নাই, ওই মারেফতের দাবিদার, ওরা ওখানে আসলে কেটা? কেউ ছিল? তাহলে কালাম কি 90 না 60 ওরা জানলো কিভাবে? তাই কি কি কথা হয়েছে বা না হয়েছে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী সব বলে নাই? বলার পরেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি যা বলছেন সব সত্য। তখনই তার উপাধি হয়েছে সিদ্দিক। কথা বলে না? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল কথা বলছেন, কেউ ছিল না। তাই কালাম 90 না 60 না 30, এই কথাটা যে ওরা বলতেছে, মিথ্যা না সত্য? আসতে বলে মিথ্যা না সত্য? তাহলে এই উদাহরণ দিয়ে আমি বলতেছি যে চরমোনাই আলমের সাথে বিএনপির টাকা লেনদেন হয়েছে 400 কোটি, 10 কোটি, 1000 কোটি, অমুক টমুক কোটি। তাহলে লেনদেন হইলে হয়েছে আমাদের সাথে আর বিএনপির সাথে। কথা ঠিক না ঠিক? ওখানে ওরা আছে লোকেরা কেডা? কথা বলে কেউ ছিল? তাই যদি না থাকে, সত্য না মিথ্যা? এখন মিথ্যা বলার তো একটা সূত্র থাকে, মিথ্যাটাকে সত্য বোঝাবার একটা সূত্র থাকে না? এই সূত্রও তো নাই। যেটাকে আপনি কি বলেন, কি মিথ্যা? ওই আমাকে বরিশালের আছে ওই ওই কাশীপুর, বুঝছেন? হ্যাঁ, কাশীপুরিয়া মিথ্যা। কথা বলছেন? এত বড় জালেম, আর এত বড় খবিস, আর এত বড় শয়তান আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আছে কিনা আমার জানা নাই। এত বড় মিথ্যু। এই মিথ্যুকেরা এই বিভিন্ন কথাবার্তা বললে মনে করছে যে সব শেষ হয়ে যাবে না। মিথ্যা ধ্বংস, আল কিযবু ইউহলিক, হাদিসের কথা না? মিথ্যা ধ্বংস আর সত্য। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদের গুলো ভয় পাইয়েন না। সাময়িক দেখতে কেমন জানি কি মনে হয়, কিন্তু যাই না রেখেন, দো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। বুঝছেন? খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে অপমানিত হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে উঠাবে। এই কথা যখন বললেই ফেলছি, এখন আরেকটু কথাই বলিয়ে দেই। এইবার 2026-এর নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল? আর একটু আসতে বললেন, কোনো সন্দেহ টন্দেহ আছে? আচ্ছা বলেন তো, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের ছাড়া কোন দল নির্বাচনী ইশতেহারে কি বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবো, শরীয়ত অনুযায়ী দেশ চালাবো? একমাত্র একটাই দল ইসলামী আন্দোলন বলছে। আমার বক্তব্য শোনেন না টেলিভিশনে?
ওই যে ইশতেহার প্রকাশ করছি। আচ্ছা, আর অন্য যারা ইসলামের নামে দল এবং জামাতের সাথে জোটবদ্ধ হইয়া যারা নির্বাচন করছে, তারা কি বলছিল ক্ষমতা গেলে ইসলামের রাষ্ট্র চালাইবে? কি বলছিল? প্রচলিত এই নিয়মে দেশ চালাবে। প্রচলিত আইনটা কি বলেন? প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের এই থিওরি দিছিল কিনা? কোথা থেকে আবিষ্কার হইল? বলে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কেউ যাই না, শুই না, বুঝ না, বিশ্বাস করলে ইমানে কামেল, বিরাট আল্লাহর ওলি। হ্যাঁ, শয়তানের সাকরেত। কথা বুঝছেন? তাই যেই কথা বলতে চাইছিলাম, যে কোন কথায় গেলাম ধরি, এই যে দেখেন একটা বাক্স ইসলামের পক্ষে না। আচ্ছা, তাহলে তারা পরিষ্কার ঘোষণা দিল। এরপরে কি করলো? এই জামাতের আমির দেখছেন না, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। আচ্ছা বাচান, বলেন তো, মেয়েদের ভিতরে ছেলেদের ভিতরে এই পার্থক্যটা আমি করছি? কোন পীর, কোন আলেম, কোন মুফতি? মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা কে রাখছে? আমার জোরে কন। তাহলে এই কথার দ্বারা কি বুঝায়? বৈষম্য কে করছে? খবর আছে, ইমান আছে। হ্যাঁ, ইমান আছে। ইমান থাকে, হাসতাম সামনে করছেন। এই জাতীয় নির্বাচন 2026-এ বিশেষ করে চরমনাই মুজাহিদ, ইসলামী আন্দোলন সহ সহযোগী যত সংগঠন, তারা এই জাতীয় নির্বাচনে ইসলামের বাক্সের পক্ষে নিজেরা চেষ্টা করে নাই। 2টা ভোট ইসলামের বাক্সে আনার জন্য চেষ্টা করে নাই, চুপ রয়েছে। কি রয়েছে? শব্দটা বলেন, চুপ রয়েছে। এইবার এক শ্রেণীর তলে তলে গোপনে আর এক প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণীর চুপ, তলে, প্রকাশ্যে, জেলা থেকে শুরু করে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো মুজাহিদ কমিটি, আন্দোলন, সহযোগী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, হালকা কমিটি, যারা এই 3 শ্রেণীর মধ্যে ছিল, এরা কেউই এই কমিটির ভিতরে দায়িত্ব তো দূরের কথা, সদস্য থাকতে পারবে না। ওদের যেদিকে ভালো লাগছে সেদিকে যাবে। সর্বনায় কেউ বাঁধতে কেউকে রাখে নাই, কাউকে শিকালও লাগায় নাই, কেউ রশি দিয়ে বাঁধলেও নাই। আপনার ইচ্ছা আপনি যান, আপনার কাছে কেউ মানা করে না? কেউ মানা করে? ওই গেছিলাম সেদিনকে আর বাগের এক মাহবীর, এক পূর্বিন মুজাহিদ, সে এসে আমাকে বলতেছে, হুজুর আমারে মাফ করিয়ে দেন। কেন মাফ করব? কেন? করে, হুজুর আমি জাতীয় নির্বাচনে আমি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছিলাম, কিন্তু হুজুর ভোট দেওয়ার সময় হাত পা খাইয়ে দিছি। আমি বলি, এই মিয়া, আপনাকে এই ভোটটা দিতে বলছে কে? তুমি 1000 ভোট নষ্ট করছো, তোর একটা ভোটটা দিয়ে লাভ নাকি বেড়ায়? এখান থেকে সরেন। বলে, হুজুর মাফ করিয়ে দেন। আমি কইলে, শোনেন, ইসলামের পক্ষে বাক্স ছিল একটা জাতীয় নির্বাচন, আপনি সেই ইসলামের বাক্সের বিরুদ্ধে আপনি কাজ করছেন। তাহলে আপনি আল্লাহর মনোনীত আদর্শ, তার নাম হল ইসলাম, সেই ইসলামের বিরুদ্ধে আপনি কাজ করছেন। আপনি অন্যায় করলে আল্লাহর সঙ্গে করছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান। আর আপনাকে একটা আমি অনুরোধ করব, আমি আদেশ দিতেছি, আপনি চরমনায়ের মুরিদ, আপনি চরমনায় কোনো সংঘর্ষের জড়াই আছেন, এই পরিচয় দিয়ে চলবেন না। তা আমি আজকে বলতেছি, যারা শুনতেছেন, যারা এই কামের মধ্যে আসিলেন, দায়িত্ব তো থাকতেই পারবেন না, বরঞ্চ চরমনায় পরিচয় দিয়েও চলবেন না। তাতে যদি কমিটি পুরো নাও হয়,
5 জন থাকবে, 5 জন দিয়ে কমিটি চলবে। যেখানে থাকবে না একজনও দরকার নাই, কারণ দুষ্ট গরুর সে খালি আতাল ভালো। কথা ঠিক কিনা? কারণ হাজার চরমনায় বিরোধীর পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা ল্যান্ড হয়েও যদি লাফালাফি করে, এতে চরমনায় তরিকা এই আন্দোলনে কোনো ক্ষতি হয় না। কিন্তু লেবাস লাগাই পরিচয় দিয়া যদি কাজ করে, হাজার ক্ষতি করে। অন্যান্য সমস্ত দায়িত্বশীল সহ সবারই মন ভাঙে যায়, কাজের স্পিড কমে যায়, কাজের গতি থাকে না। আপনার ভালো লাগে না চরমনায় আমরা আনছে কিনা জোর কইয়া? কেউ তো আনে নাই। তা আপনি জোর করে ঝামেলা করেন কেন? আপনার যেদিকে সেদিকে যান, আপনার কেউ আটকে রাখবে না। এই যে বিশেষ করে মাজানদেরকে বলতেছে, খবরদার, এর ব্যতিক্রম যদি কোনো দায়িত্বশীলা আচরণ করেন, তাহলে আপনি আমিরের হুকুম মানেন নাই। আর আমিরের হুকুম মানা শরীয়ত বিরোধী না হওয়া পর্যন্ত ওয়াজিব। কথা ঠিক? এইভাবে এবার জাতীয় নির্বাচন আলহামদুলিল্লাহ একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনেক দায়িত্বশীল চাপা ছিল, তাদের যোগ্যতা আগে মাপকাঠিতে বোঝা যায় নাই, এখন তো আলহামদুলিল্লাহ বোঝা গেছে। তাদেরকে টাইনে নিয়ে এসে এখানে যাদের মধ্যে আছে, যারাই উদ্দেশ্য লক্ষ্য বুঝছে, তাদেরকে নিয়ে কাজ করে, আল্লাহ বরকত দেবে, কোনো ভয় চিন্তা নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। এ কবরের যাত্রীরা, যাদের কলব ভালো হয়ে আল্লাহর রহমতে গেছে, তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলো কথা ঠিক কিনা? যাদের কলব ভালো, তারা কোনোদিন দুনিয়ার মোহে, সম্পদের মোহে, টাকার বিনিময়ে গরু ছাগলের মতো, বাজান একটা মাছের মতো ইমানকে বিক্রি করতে পারে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান, কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, কারো ইমানের মূল্য লক্ষ কোটি টাকা। আর এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলায় রাখা হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। ধরে বলো কথা ঠিক না বেঠি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, কবর রওনা করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি যাই পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কোনো কবরে কাজ হবে না। আমি সারসিন, আমি জৈনপুরে, আমি ফুরপুরে, আমি আটরশি, আমি রাজারবাগ, দাবার, মাইজ ভান্ডার, আমি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি জামাতের লোক, আমি অমুক টমুক সমুখের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলে না। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না সারসি না নাটরসি, তুমি বিএনপি না জামাত না আওয়ামী লীগ, এই তুমি বড় বংশ না ছোট বংশ, তুমি পীর না মুরিদ, তুমি চেয়ারম্যান না মেম্বার না এমপি না মিনিস্টার, তোমার বংশ বড় না ছোট, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আহারে, তার সারা দুনিয়ার বাদশা ছিল বাদশা সিকান্দার, তিনিও তো চলে গেল কবরের মাঝার। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝা,
আমরা দুনিয়া থেকেও ইচ্ছা করে আসতে পারি নাই, ইচ্ছা করে থেকেও থাকতেও পারবো না, ইচ্ছা করে থাকতেও পারবো না। আর সে আমার মালিকের ইচ্ছায়, আসিও আমার আল্লাহর ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মালিকের ইচ্ছায়। কিন্তু দুনিয়া কিন্তু বাজান কয়দিন, যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাই, একটু চিন্তা মোরাকাবা করো বাজান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে, লা লা ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আরে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকমতে আমার কাছে মনে হয় দুনিয়ার জিন্দেগি। হে মুরব্বী আমার বাবারা, পর্দালের মা বোনেরা, হে আমার যুবকেরা, একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মোরাকাবা চিন্তা করো, এরপর পিছনের দিকে তাকাও, মনে হয় যেন সব কালকের ঘটনা। আমি সেদিনকার এক মাহফিলে যাওয়ার পরে একজন ছাত্র চরমনায় বলতেছে, হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন স্টেজের পাশে আমরা ছিলাম, আরে মনে হয় যেন কালকে। ওদিকে হিসাব করে দেখে প্রায় 30 বছরের কাছে। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি দাড়িগুলা পাইকা গেল। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। আহারে কত মানুষ নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন বাজারে সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও লাই। এখন মনকে বুঝাও রে মন, এমন একদিন তো আসবে দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আমি আর থাকবো না। ফরিদপুর গেছিলাম, একজনে বলতেছে, হুজুর এই এলাকার ভিতরে বড় ধনী, সে মারা যাওয়ার পরে ঘরের ভিতরে লাশ, আরে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো, তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। মালিক বাজার, আরে ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বনিয়ে চাইলে ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করলো, এত বড় ক্ষমতা কেউ বলার কোনো সাহস নাই। বাজার সেই ফেরাউন কোথায়? সেই ফেরাউনের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইল, সেই নমরুদের পাত্তাও পাওয়া যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ কইরা ও নিজে দুনিয়াতে ওর বেহেশত তৈরি করলো। বাজান দলে বলে যখন দেখতে গেল, বেহেশতের দরজা আজরাইল মানুষের সুরাতে বুড়া সুরাতে দাঁড়াইয়াস, কে এই বুড়াটাকে? আজরাইল সালাতু সালাম বলে, সাদ্দাত আমি আসছি আজরাইল তোর জান কবজ করার জন্য। ঠক ঠক কইরা কাঁপে,
ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আসাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, কথার কথা আমার মালিকের দেওয়া জিহ্বা দিয়া কথা বলছো, আমার মালিকের দিয়া ব্রেন দিয়া পড়াশোনা করছো, মাতুব্বারি করছো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছো, আমার মালিকের দেওয়া সমস্ত নেয়ামত ভোগ কইরা যাদের চক্ষু নাই তারা বুঝে চক্ষু নেয়ামত কত বড় মূল্যবান, যাদের জবান নাই বোবা তারা বোঝে কথা বলার নেয়ামত কত বড় মূল্যবান। আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিককে বলছ, আজকে বিভিন্ন দলের পিছনে পড়ছ, যেই দল আল্লাহ এবং আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় না তাদের পিছনে পইরা কোথায় যাও? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই কিন্তু জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেদিকে যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না, কিন্তু আখিরাতের জিন্দেগি যার শুরু হবে কোনোদিন শেষ নাই। এই দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগির সম্বল কামাই করার পরে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আর আখিরাতের সম্বল হলো নির্ভেজাল ঈমান আর নেক আমল। আর নির্ভেজাল ঈমান নেক আমল করার জন্য আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও। যারাই সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, দিনের দিন আল্লাহর ফজল ও করমে দেখা যায় তাদের ঈমান মজবুত হইতেছে, তাদের নেকির দিকে আমল বাড়তেছে, গুনার থেকে ফিরতে পারতেছে। তাদের আগে চোখে পানি ছিল না, এখন আল্লাহর ফজল ও করমে চোখে ঠেকাইয়াও পানি রাখতে পারে না। যখন তাদের গুনার কথা মনে পড়ে, যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়ে, যখন কবরের আযাবের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে করে, তখন তাদের চোখে পানি, দিলটা ভাইগা অস্থির হইয়া ডাক দেয়, এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তারিখ থাকে, সময় থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো তারিখ নাই, সময়ও নাই। কিন্তু একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এই জন্য কবি স্মরণ করার জন্য বলেন, ও মুসাফির বান্দগাঠুরে বহুদূর ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহু আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও।
যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হয়। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আমার জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কান্নাবে। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল শেষ টাকানি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবাই বলে খাস মেহেরবানি নাজর করেন আল্লাহ। মালিক আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানার আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বাড়ায়া দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত সহি মাদ্রাসাগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আর তোমরা যে মাইক